2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান। তবে তার জন্য দেশটির ফুটবল প্রধান জুড়ে দিয়েছেন 10টি শর্ত। দলের সাথে থাকা সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। আর শর্ত মানলে 3 দেশের যে কোনো ভেন্যুতে খেলতে রাজি ইরান। ফিফা বিশ্বকাপ 2026 আসরের বাকি মোটে 1 মাস। এখনো কাটেনি ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। এবারে বিশ্বকাপে অংশ নেয়ার কথা জানালেও ফিফার কাছে বেশ কিছু নিশ্চয়তা দাবি করেছে দেশটি। ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে এক চুলো না সরে ইরান বিশ্বকাপ খেলবে। একই সঙ্গে বলেছে, তাদের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনাও করতে হবে। গত মাসে ইরানের ফুটবল প্রধান কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে প্রবেশের অনুমতি না পাওয়ার পর থেকেই আরও ঘোলাটে হয় পরিস্থিতি। এর প্রেক্ষিতে বিশ্বকাপে অংশ নিতে 10টি শর্ত জুড়ে দিয়েছেন তিনি, যার মধ্যে প্রধান শর্ত দলের সাথে থাকা সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করতে হবে। এর মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যারা আইআরজিসির সামরিক দায়িত্বও পালন করেছেন। এছাড়াও ইরান জাতীয় দলকে যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। বিশেষ করে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। মূলত কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। আর মেহেদি তাজের ওই বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই তাকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। ইরানের কিছু দাবি বাস্তবায়নে ফিফার ভূমিকা রাখা সম্ভব হলেও কিছু বিষয় তাদের নিয়ন্ত্রণের বাইরে। মূলত টুর্নামেন্টের লজিস্টিক, আনুষ্ঠানিক প্রোটোকল এবং অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আচরণ তদারকি করতে পারে ফিফা। তবে ভিসা, সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যাচাইয়ের মতো বিষয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের দিকেই তাকিয়ে থাকতে হবে ইনফান্তিনোকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যেই জানিয়েছেন, ইরানি ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের প্রবেশে থাকতে পারে বিধিনিষেধ। সব মিলিয়ে এখন কঠিন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ফিফা। একদিকে সব যোগ্যতাপ্রাপ্ত দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা, অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের রাজনৈতিক বাস্তবতা সামাল দেওয়া। অবশ্য এত সব উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি। বরং সাম্প্রতিক পরিস্থিতি বলছে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের শর্ত নিয়ে ফিফা, তেহরান ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আরও জটিল আলোচনা অপেক্ষা করছে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।